নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতই জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের কাছে মাত্র 100টা লাইকের আশা রাখছি। তো আশা করছি তোমরা 100টা লাইক কমপ্লিট করে দেবে এই ভিডিওতে। তো বন্ধুরা, 10,000 পরিবারতে কিন্তু আর বেশি বাকি নেই। তো যারা প্লিজ নতুন এসে তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দাও। তো বন্ধুরা, আজকে মোহনবাগানকে নিয়ে বেশ দুই একটা আপডেট আছে, অনেক বড় আপডেট আছে, অনেক গুড নিউজ আছে। তো সেইগুলো আজকে তোমার সঙ্গে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখতে থাকো। তো বন্ধুরা, সবার প্রথমে যে আপডেটটা নিয়ে কথা বলি সেটা কিন্তু রায়ান হেডগেসকে নিয়ে। তো বন্ধুরা, এই রায়ান হেডগেসের কথা কিন্তু আমি তোমাদেরকে অনেকদিন আগে বলেছিলাম, প্রায় এক সপ্তাহ আগে, যে রায়ান হেডগেসের ওপরে কিন্তু মোহনবাগান একটা টার্গেট করছে, শর্ট লিস্টে তার নাম আছে। তো অনেকে বিশ্বাস করছেই না, ঠিক আছে, তাদের পক্ষে আমার কিছু বলার নেই, ঠিক আছে। যারা বিশ্বাস করছেন তাদেরকে আর দুবার করে বলার আমার কিচ্ছু নেই, কারণ জেই ম্যাকলারেন ব্যাপারটা সবার প্রথমে কমিউনিটিতে আমিই দিয়েছিলাম এবং জেসন কামিংসের ব্যাপারটা সবার প্রথমে আমিই দিয়েছিলাম। ওকে, তো চাইলে তোমরা ভিডিও আমার চেক করে আসতে পারো যে জেই ম্যাকলারেন সই করার কতদিন আগে বা বছর, 1 বছর আগে থেকে আমি বলে আসছি যে জেই ম্যাকলারেন তিনি মোহনবাগানে আসবে। তারপরে কিন্তু জেই ম্যাকলারেন মোহনবাগানে যখন আসলো, তখন যারা কমেন্ট করছে তাদের কিন্তু আর খুঁজে পাওয়া গেল না, ঠিক আছে। তো যাই হোক, এই রায়ান হেডগেসের উপরে মোহনবাগান একটা নজর রেখেছে। তো তোমাদের কি মনে হয়, রায়ান হেডগেসের এই যে ডিলটা মোহনবাগান কি খুব তাড়াতাড়ি কনফার্ম করতে পারবে নাকি পারবে না? তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দাও। দেখো, এই মুহূর্তে রায়ান হেডগেস তিনি কিন্তু অন্য ক্লাবে খেলছে, ব্ল্যাকবার্ন সিটিতে, যেটা কিন্তু প্রিমিয়ার লিগের মানে ক্লাব। তো এই রায়ান হেডগেসের সাথে কিন্তু মোহনবাগান প্রায় 3 মাস আগে থেকে কথাবার্তা চালু করেছে, অর্থাৎ উইন্টার পড়ার আগে থেকে কিন্তু কথাবার্তা চালু করেছে, কিন্তু এই উইন্টার ট্রান্সফারে তার কিন্তু সইটা হয়নি, দুঃখিতভাবে। তো দেখা যাক, মোহনবাগান তারা হয়তো সামার ট্রান্সফারেও সই করাতে পারে এই রায়ান হেডগেসকে। তবে এখনও কোনো অফিসিয়াল আপডেট পাওয়া যায়নি। অফিসিয়াল আপডেট পেলে কিন্তু আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, ঠিক আছে। তো বন্ধুরা, এরপরে যে আপডেটটা দেবো সেটা কিন্তু দিমিত্রি পেত্রাতসকে নিয়ে। তো দিমিত্রি পেত্রাতসকে নিয়ে অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে দিমিত্রি পেত্রাতস তিনি অফিসিয়ালি থ্যাংক ইউ জানাচ্ছেন, বা অফিসিয়ালি বলছেন যে আমি দল ছেড়ে যাচ্ছি, অফিসিয়ালি মোহনবাগান তাকে দল থেকে বাদ দিয়ে দিচ্ছে। তো এরকম অনেক রকম নানান রকম প্রশ্ন কিন্তু তোমাদের মাথায় ঘুরছে, এবং পার্সোনালি কালকে রাত্রেবেলা আমাকে 2-3 জন মেসেজও করেছো যে দাদা দিমিত্রি পেত্রাতস নাকি মোহনবাগান ছেড়ে দিচ্ছে, অফিসিয়ালি নিউজ পেয়েছি। আমি তখন ভাবলাম যে অফিসিয়ালি নিউজ কোত্থেকে পেয়েছি, আমি পাইনি। তারপর ভাবলাম যে এগুলো কিন্তু মিথ্যে রটানো হচ্ছে। তো এই নিয়ে তোমরা সতর্ক থাকো, এসব বিশ্বাস করো না। এখন পর্যন্ত দিমিত্রি পেত্রাতস তিনি কিন্তু মোহনবাগানেই আছেন এবং মোহনবাগানের হয়েই খেলবেন। তো বর্তমানে মোহনবাগান ছাড়া কিন্তু কোনো রকম প্রশ্ন উঠছে না দিমিত্রি পেত্রাতসের। হয়তো অবশ্যই পরের ম্যানেজার ভাবলেও ভাবতে পারে, ঠিক আছে। এরপরে আপডেটটা দিই তোমাদেরকে অ্যালবার্তো রদ্রিগেজকে নিয়ে। তো অ্যালবার্তো রদ্রিগেজের সাথে কিন্তু মোহনবাগান কন্ট্রাক্ট এক্সটেনশন করতে পারে, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পারবে। তো এটাই এখন দেখার যে আলবার্তো রদ্রিগেজের সাথে মোহনবাগান কত দিন পরে কন্ট্রাক্ট এক্সটেনশন করে, ঠিক আছে। তো যাক বন্ধুরা, আশা করি তোমার ভিডিওটা ভালো লাগলো। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটাকে লাইক করে দিন। আমাদের এই চ্যানেলে প্রথমবার যখন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দেবে।